আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো বার্গার বানানোর জন্য প্রথমে আমি মুরগির 2টা লেগ পিস নিয়ে আমি এটাকে কেসে ধুয়ে মশলাপাতি মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এদিক দিয়ে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তো আধা ঘন্টা পর আমি চলে এসেছি। তো এর সঙ্গে আমি দিয়েছি ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। তো আপনারা আবার কেউ মনে করেন না আমি এর সঙ্গে কোনো মশলাপাতি দেই নাই, আমি সব কিছু মশলাপাতি দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের ভিতরে সুন্দর করে এটা মুরগির লেগ পিস 2টা আস্তে আস্তে ভেজে নিব। তো চুলার জালটা একটু কমিয়ে এটাকে ভাজতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। এটাকে লাল লাল করে সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে। তো এই বার্গার বানানোর জন্য বাহির থেকে বেশি কিছু কিনে আনা লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে এই বার্গারটা বাসায় বানানো যাবে। আর এই বার্গারটা বানিয়ে দিলে বাচ্চারাও খেতে অনেক খুশি হবে। সব সময় তো সব কিছু বাচ্চাদেরকে বলা যায় না, বাচ্চাদেরকে কিছু কিছু সময় খুশি করতে হয়। আর বাচ্চারা অল্প কিছু পেলেই অনেক খুশি হয়ে যায়। আর আমার বাচ্চারা মুরগির লেগ পিস দিলে তারা অনেক খুশি। তো 1 ফিট হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে অপর ফিটে উল্টে দিব। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। তো আপনারা কে কে বার্গার খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমার কাছে তো এই ধরনের বার্গার খেতে অনেক ভালো লাগে। আর তাছাড়া তো বাসায় সবসময় সব কিছু থাকে না, আর বাহির থেকেও সব কিছু সবসময় কিনে আনা যায় না। তো অল্প কিছু উপকরণ দিয়ে অল্প কিছুর ভিতরে শর্টকাটে এভাবে বার্গার বানানো যায়। মুরগির লেগ পিস এত চালাক হয়ে গেছে, আমি যতই উল্টাতে চাই মুরগির লেগ পিস উল্টাইতেই চাই না। মুরগিটা মনে হয় সম্ভবত অনেক চালাক ছিল। আর আমি মুরগিকে বলি, মনু যতই চালাকি করো চালাকি কাজে আসবে না, তো আমি তোমাকে লাল লাল করে তো সুন্দর করে ভেজেই নিব। তো হয়তো আপনারা কেউ জানেন না আমি কোন দেশের মনু, আমি কিন্তু বরিশাল্লা মনু। বরিশালের মানুষের কথা শুনলেই বোঝা যায় তারা কোন দেশের মানুষ, কথার ভাব শুনলে বোঝা যায় তারা বরিশালের না অন্য কোনো দেশের। তো মুরগির লেগ পিসটা 1 ফিট হয়ে গেছে, এইটাকে ভালো করে সুন্দর করে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, মুসমুসে হবে না। তো আপনারা আবার কেউ বলবেন এত অহংকার করার কি আছে? আরে ভাই, অহংকার করার কি আছে? এখানে তো অহংকার করার কোনো কিছুই নাই। এই বার্গারটা খেতে কিন্তু অনেক জাল হবে। তো এটা দেখে বোঝা যাচ্ছে না, এর সঙ্গে কিন্তু বোম্বাই মরিচ বেটে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, এজন্য এটা খেতে অনেক জাল জাল হবে। তো দেখতে দেখতে রোজাও চলে গেল, আমাদের ডিউটিও শুরু হয়ে যাবে স্কুলে যাওয়ার। বাচ্চা নিয়ে সবসময় বাচ্চা নিয়ে বাইরে যেতে হবে। তো এটাকে একটু চেপে চেপে ভালো করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, আমি এটাকে এখন একটা প্লেটের ভিতরে তুলে নিয়েছি তেল ঝেড়ে। তো এরপরে আমি নিয়ে নিয়েছি 2টা বনরুটি। এই রুটি 2টাকে আমি সুন্দর করে ভালো করে একটা ছুরির সাহায্যে কেটে নিব। তো এরপর আমি দিয়ে দিব এর ভিতরে সস। তো এই সসটা আমি বাসায় বানিয়েছি। তো এই সসের ভিতরে আমি মুরগির রান 2টা সুন্দর করে দিয়ে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।